اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله تعالى عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া একাডেমির এই চমৎকার একটি প্ল্যাটফর্মে, মুবারক একটি প্ল্যাটফর্মে আমাদেরকে অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালাহ এই কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন যে এই কোর্সে আমরা মাত্র 15 ঘন্টায় অর্থ তাদাব্বুর সহ নামাজ শিখব। আমাদের স্লোগান হচ্ছে অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। আমরা আজকের এই অষ্টম লেসনে আমাদের অষ্টম লেসনে আজকে আমরা কি কি শিখব? আমরা আজকের অষ্টম লেসনে সূরা কাফিরুন দেখব, ফজিলত, শানে নজুল, আরবি ব্যাকরণ, শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ, তাৎপর্য ও তাদাব্বুর এবং শিক্ষা। আমরা এইভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং সূরা নসর আমরা শানে নজুল দেখব, আরবি ব্যাকরণ দেখব, শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ, তাৎপর্য, তাদাব্বুর এবং এই সূরাটির শিক্ষা দেখব। এবং সর্বশেষ আহ সূরা কাফিরুন, সূরা নসর আমরা শব্দে শব্দে অর্থ সহ লিখব এবং এই হোমওয়ার্কটি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক সূরা কাফিরুন, শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ, তাৎপর্য ও তাদাব্বুর। সূরা কাফিরুন এটি পবিত্র কোরআনের 109 নম্বর সূরা, কোরআনের সিরিয়ালে, এবং নাজিলের ক্রমধারায় এটি 18 নম্বর সূরা, অর্থাৎ এটি 18 নম্বর সূরা হিসেবে কোরআনে অবতীর্ণ হয়েছে। আয়াত হলো 6টি এবং এটি রুকু হচ্ছে 1টি এবং নাজিলের প্রকার হলো মাক্কি। এই সূরাটির বিষয়বস্তু হলো, এই সূরায় কাফেরদের থেকে এবং তারা যা উপাসনা করে তা হতে মুক্তির কথা বলা হয়েছে। এতে কাফেরদেরকে হতাশ করা হয়েছে। তারা আশা করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুফরের সাথে কোনোভাবে একমত হবে, কিন্তু তিনি সেটি করেননি, তিনি একমত হননি। এতে স্পষ্ট করে বলা হয়েছে যে ইসলাম কোনো শিরক মিশ্রিত হতে পারে না। কোনো শিরক মিশ্রিত হলে সেটা আর ইসলাম থাকবে না, সেটা হয়ে যাবে কুফর। এই সূরায় ইসলামের সাথে অন্য ধর্মের সম্পর্কহীনতার ব্যাপারে স্পষ্ট বিবরণ দেয়া হয়েছে। আমরা সূরা কাফিরুনের ফজিলত যদি একটু জানতে চাই যে এই সূরাটার ফজিলত আসলে কি, বিভিন্ন হাদিসে এই সূরার বেশ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াফের 2 রাকাত সালাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। অর্থাৎ মুসলিমের 1218 নম্বরের হাদিসের মাধ্যমে আমরা যে জিনিসটি জানতে পারছি, আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি যে 2 রাকাত তাওয়াফের যে সালাত, হ্যাঁ, তাওয়াফের ওই 2 রাকাত সালাতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া হয়েছে এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া হয়েছে। আমাদের মধ্যে এমন আমরা অনেকেই আছে যারা আমরা ওমরা করতে যাই, আমরা হজ করতে যাই, তখন কিন্তু আমরা এটি আমল করতে পারি যে আমরা তাওয়াফের যে 2 রাকাত সালাত, হ্যাঁ, সেখানে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারি। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা দিয়ে ফজরের সুন্নাত সালাত আদায় করেছেন। খেয়াল করেন, এই দুটি সূরা দিয়ে ফজরের সুন্নাত
সালাত আদায় করেছেন, অর্থাৎ কোন দুটি সূরা? একটি হচ্ছে সূরা কাফিরুন এবং একটি হচ্ছে সূরা ইখলাস। এটি মুসলিমের 726 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পূর্বের 2 রাকাতে এবং মাগরিবের পরের 2 রাকাতে এই 2 সূরা পড়তে 20বার বা 10বার শুনেছি। মুসনাদ আহমদ 2 নম্বর অধ্যায়ের 24 নম্বর হাদিস। অন্য বর্ণনা এসেছে 40 অথবা 25বার শুনেছি। মানে কোথাও আসছে যে 20 বারের বেশি, কোথাও 10 বারের বেশি, কোথাও 40 বারের বেশি, কোথাও 24 বারের বেশি, কোথাও 25 বারের বেশি শোনা গিয়েছে এই সূরা ফজরের সময় পড়তে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস পর্যবেক্ষণ করে দেখেছি, তিনি ফজরের পূর্বে 2 রাকাতে এই 2 সূরা পড়তেন। অর্থাৎ প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তিরমিজি এবং ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ। তার মানে হচ্ছে, মূল মূল কথাটা আমরা এই হাদিস থেকে যে জিনিসটি শিখতে পারছি সেটি হচ্ছে, ফজরের ফরজ সালাতের পূর্বে যে 2 রাকাত গুরুত্বপূর্ণ সুন্নাত সালাত আমরা পড়ি, এবং যেই সুন্নাহ 2 রাকাতের এত বেশি গুরুত্ব যে যদি কেউ জামাতে সালাত আদায় করার কারণে কেউ ফজরের সালাতে অংশগ্রহণ করে ফেলে, তারপরে সূর্য ওঠার পরে হলেও তাকে এই 2 রাকাত সুন্নত পড়তে হবে। হ্যাঁ, বলা হয়েছে যে এত গুরুত্বের কথা বলা আছে। সো আমরা এই 2 রাকাত সুন্নার মধ্যে সূরা কাফিরুন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসটা পড়তে পারি, তা হাদিসের মাধ্যমে প্রমাণিত। তাছাড়া জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে নিদ্রার পূর্বে পাঠ করার জন্য দোয়া বলে দিন। তিনি সূরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং তিনি বললেন যে এটি হলো শিরক থেকে মুক্তিপত্র। আমার কাছে অনেকেই আসছেন, জুমার সালাতের পরে আমার কাছে বিভিন্ন রকমের মানুষ আসে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে। হ্যাঁ, টাকা পয়সাওয়ালা মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে বিভিন্ন রকমের কথা বলে। আপনাদেরকে একটা গল্প শুনো। একদিন হঠাৎ করে একজন আসলো আমার কাছে জুমার সালাতের পরে। দেখতে শুনতে মনে হলো লোকটা খুবই সলভেন্ট, এবং তার পোশাক আশাক দেখে মনে হলো যে লোকটা অর্থশালী, বিত্তশালী মানুষ। উনি এসে বললেন যে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা একটু ভিন্ন রকমের প্রশ্ন। আমি বললাম যে হ্যাঁ, করেন, কি প্রশ্ন? তিনি বললেন, আচ্ছা, এই যে আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে কত রকমের কত কিছু করতেছে, কেউ মদ খাচ্ছে, কেউ পরকিয়া করছে, কেউ যা ইচ্ছা তাই করতেছে, কত রকমের অপরাধ করতেছে, জিনা করতেছে, খারাপ জায়গায় যাচ্ছে। তাইলে আমি তো কিছুই করতেছি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হক হালাল ভাবে আমি চলার চেষ্টা করি, আমি কি জান্নাতে যেতে পারবো? তার নিশ্চয়তা কি? এই প্রশ্নটা যখন করলো, আমার মাথাটা টং করে উঠলো। আসলেই তো নিশ্চয়তা কি? এই যে উনি যে এত কিছু কষ্ট করতেছেন, আসলে উনি যে জান্নাতে যেতে পারবেন, এত কিছু কষ্ট করতেছেন জান্নাতে যাওয়ার জন্যই, তাই না? তো জান্নাতে যাওয়ার জন্যই তো তিনি এত কষ্ট করতেছেন। তাহলে যদি কোনো কারণে জান্নাতটা মিস হয়, তাহলে তো লাভ হইল না আপনি। তখন আমি তাকে বললাম যে ভাই আমার, একমাত্র একটা জিনিস আপনাকে নিশ্চয়তা দিতে পারে, সেটি হচ্ছে শিরক থেকে মুক্ত হয়ে আপনার তাওহীদটাকে পরিপূর্ণভাবে পালন করা। এবং আবু দাউদের 5055, সুনান দারমি 2 নম্বর অধ্যায়ের 459 এবং মুস্তাদরিক হাকিমের 2 নম্বর অধ্যায়ের 538 নম্বর এই সূরাটা আমি ওনাকে বলে দিলাম যে দেখেন, এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা সম্পর্কে বলা আছে যে এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাকে শিরক থেকে মুক্তি দিবেন, অর্থাৎ এটা হচ্ছে শিরক থেকে মুক্তিপত্র। এই কথাটা আপনি বুঝতে পারেন বা না পারেন, এত দামি একটা কথা, এবং এই কথাটার যে তাৎপর্য এটা এতটা বেশি যে আমরা যদি সূরা কাফিরুনটা নিদ্রা যাওয়ার পূর্বে, ঘুমের পূর্বে পাঠ করি এবং নিয়ত করি যে আল্লাহ, এই ঘুম থেকে আমি যদি আর না উঠি, এমন কত পৃথিবীতে মানুষই তো আছে যে তারা ঘুমানোর পর আর ঘুম থেকে উঠে নাই। এরকম কত মানুষই আছে, ঘুমাই গেছে ঘুম থেকে আর উঠে নাই, ওখানে ঘুমের মধ্যে মারা গেছে। এখন এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার পরে যে আল্লাহ রসুল, আমি ঘুমের পূর্বে কোন দোয়া পাঠ করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তুমি কাফিরুন পাঠ করবা, কারণ তুমি যদি কাফিরুনটা পাঠ করো তাহলে তুমি শিরক থেকে মুক্ত হয়ে ঘুমের মধ্যে ঢুকবা। তাহলে তুমি যদি ওখানে মারাও যাও তাহলে আর কোনো অসুবিধা নাই, তুমি ইমানের উপর মৃত্যুবরণ করবা। তখন আমি তাকে বলে দিলাম যে আপনি যখনই আপনার
একটা শঙ্কা তৈরি হবে, ইস আমি যদি কোনো কারণে একটু শিরক আমার দ্বারা হয়ে যায়, ইস কোনো কারণে যদি আমার আকীদাটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি যেন শিরক মুক্ত ভাবে আমি এই যে দুনিয়ার এত কিছু আমি মদ খাচ্ছি না, গাঁজা খাচ্ছি না, খারাপ জায়গায় যাচ্ছি না, নাচ গান সমস্ত জিনিস থেকে, হারাম থেকে মুক্ত থাকছি, হারাম শুকর খাচ্ছি না, হ্যাঁ এই জিনিসগুলো থেকে মুক্ত থাকছি। এইটা আমি সূরা কাফিরুন পড়ার মাধ্যমে, যখনই সংশয় আসবে কাফিরুন পড়বেন, যে লা আবুদু মা তা'বুদুন, এখানে চমৎকার কথাবার্তা আছে। আমরা সামনে শব্দ শব্দ সূরাগুলো দেখবো। তাহলে এইটা হচ্ছে শিরক থেকে মুক্তিপত্র, এই সূরাটা। আমরা সূরা কাফিরুনটা বেশি বেশি করে পড়বো। যখনই মনের মধ্যে সংশয় আসবে, যখনই মনের মধ্যে জান্নাত সম্পর্কে সন্দেহ আসবে, ইস আমি জান্নাতে যেতে পারবো নাকি, তখনই আপনি এটা পড়বেন। এবং আমি ব্যক্তিগতভাবে একটা সময় এই দোটানায় ভুগতাম, যে আমার কত মানুষ কত কিছু ভোগ করতেছে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য কত কিছু আমরা বর্জন করতেছি, কিন্তু যদি কোনো কারণে মিস হয় জান্নাতটা, যখন এই সংশয়টা আসে আমি এই সূরাটা পড়ি এবং এই সূরার অর্থটা বুঝে তাদাব্বুরের চেষ্টা করি। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআনের 1/4। এইখানে দুইটা ঘটনা ঘটছে, খেয়াল করো কি ঘটনা ঘটছে। আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যেই 2 রাকাত সুন্নাহ, এই 2 রাকাত সুন্নাহ সালাতের মধ্যে তিনি কিন্তু প্রথম রাকাতে সূরা ইখলাস, সূরা কাফিরুন পড়েছেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েছেন। খেয়াল করেন, এখন প্রথমটা হচ্ছে কোরআনের 1/3, আর সূরা কাফিরুনটা হচ্ছে কোরআনের 1/4। তাইলে 1/4 আর 1/3, সাথে যখন সূরা ফাতিহাটা পড়া হচ্ছে, ভালো করে খেয়াল করেন, প্রায় কোরআন খতমের সওয়াবের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানতে পারছি এই হাদিসের মাধ্যমে, তিরমিজি 2893 নম্বর হাদিস এবং 2895 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটি কোরআনের 1/4। অন্য হাদিসে আমরা আলোচনা করেছিলাম সূরা ইখলাস, যেদিন আমরা পড়েছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, সেদিন আমরা বলেছিলাম যে সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3। তাহলে আমরা সূরা কাফিরুনের কিছু ফজিলতের কথা জানলাম। আমরা যারা তাওয়াফ করতে যাই, ওই তাওয়াফের যে 2 রাকাত সালাতে ওখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এবং ফজরের 2 রাকাত যে সুন্নাত, ওই সুন্নাত সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মাধ্যমে পাঠ করা, হ্যাঁ। এবং এটা শিরক থেকে মুক্তিপত্র, এবং ঘুমানোর পূর্বে আপনি শিরক থেকে মুক্ত হয়ে ঘুমানোর জন্য, যদি আপনি আর ঘুম থেকে না উঠেন, যেন এই ইমানের উপর যেন আপনি মৃত্যুবরণ করেন, এজন্য আমরা এই হাদিসের মাধ্যমে জিনিসটা শিখতে পারছি। এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআনের 1/4। এইবার আমরা সূরা কাফিরুনের শানে নুজুলটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন, তখন মক্কার কুরাইশগণ নানা অপকৌশলে তাকে এই দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করলো। আবু তালেবের কাছেও তারা একাধিকবার প্রতিনিধি পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিনে দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অমানসিক নির্যাতন করেও তারা কোনো লাভ করতে পারেনি, কোনো কাজ হয় নাই। এমনকি তারা আরবের বাদশা বানিয়ে দেওয়ার প্রস্তাবও তাকে করেছিল। সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা এক নতুন কৌশল অবলম্বন করলো। তারা তাওহীদের দাওয়াত ও কুফরির মধ্যে একটা আপোষ ও মীমাংসার প্রস্তাব দিল। কুরাইশদের কাফের সম্প্রদায় মূর্খতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলো, তিনি 1 বছর তাদের মূর্তির পূজা করবেন আর তারাও তার মাবুদ আল্লাহর 1 বছর ইবাদত করবে। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। আর তারা প্রস্তাব করেছিল যে তিনি 1 বছর যেন তাদের মূর্তির পূজা করে, নাউযুবিল্লাহ, আর তারাও আল্লাহর ইবাদত করবে 1 বছর। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন এবং তার রাসূলকে আদেশ করেন তিনি যেন তাদের ধর্ম থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত ঘোষণা করেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়। আবার এমন মানুষ আছে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলে। আবার অনেক মানুষজন আছে, তারা কি বলে, তারা আলাপ করে ইন্টারফেইথ, হ্যাঁ, ইন্টারফেইথের কথা বলে, ইউনিফিকেশন অফ ফেইথস এর কথা বলে। এই পুরো কথাগুলো, এগুলো ভাওতাবাজি, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। তাহলে ইসলাম এবং অন্যান্য ধর্ম একেবারেই ভিন্ন। এই সূরার মধ্যে ইসলামকে অন্য সকল ধর্ম থেকে আলাদা ঘোষণা করা হয়েছে। এবার আমরা আসুন, আমরা শব্দে শব্দে অর্থ সহ সূরা কাফিরুনটা দেখি। সূরাতুল কাফিরুন, কাফিরুন শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী গোষ্ঠী। সূরা 109 নম্বর সূরা। প্রথমে আমরা এক নজরে সূরা কাফিরুনের শব্দাবলী একটু দেখে নেই। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করো। এই তা'বুদুন এবং আ'বুদু এই দুইটারই মূল মাদ্দা বা মূল শব্দ হচ্ছে আইন বা দাল। মূল শব্দ হচ্ছে আবাদা, আইন বা দাল, ইবাদত করা। মা আ'বুদু, যার আমি ইবাদত করি, মা আবাদতুম,
তোমরা যার ইবাদত করে থাকো। আবিদুন মানে হচ্ছে ইবাদতকারী। তাহলে এইখানে আমরা যা কিছু দেখলাম এই সবগুলার রুট হচ্ছে আইন বা দাল। এই আইন বা দাল থেকে সবগুলা আসছে। এবার আমরা শব্দে শব্দে পুরো সূরাটা একবার একটু দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা কিন্তু মনে আছে আপনাদের যে অলরেডি আমরা জানি যে বিসমিল্লাহর মধ্যে আর রহমান মানে কি আর রহিম মানে কি এগুলোর বিস্তারিত আমরা জানি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তার ইবাদতকারী নই তোমরা যারা ইবাদত করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। তার মানে হইল যে ইসলাম এবং অন্য কোন ধর্ম এগুলো সম্পূর্ণ আলাদা। ইসলামের সাথে অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেগুলোর কোনো আসলে মিল নাই এবং কোনোভাবেই আপোষ করা এটার কোনো সুযোগ নাই। এবার আমরা চলে আসি সূরার শাব্দিক অর্থ ও সংখ্যাগত পরিসংখ্যান। শাব্দিক অর্থ ও সংখ্যাগত পরিসংখ্যান জিনিসটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিররা। 1 নম্বর আয়াত। এইখানে আমরা শব্দ পাচ্ছি মোট 4টা। কুল এটি একটি ফিইল বা ক্রিয়া, এর অর্থ হচ্ছে বলুন। এটি কোরআনে আসছে 1618 বার। ইয়া এটি একটি হরফ বা অব্যয়, হরফুন নিদা মানে ডাক দেয়ার শব্দ। এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে হে। এটি পুনরাবৃত্ত হয়েছে কোরআনে 361 বার। আইয়ুহা এটিও একটি ইয়ার মতোই একটি হরফুন নিদা, এর অর্থ হচ্ছে তাকে, যে 155 বার আসছে কোরআনে। আল কাফিরুন এটি একটি ইসিম বিশেষ্য বহুবচন, হ্যাঁ, কাফিরগণ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরগণ। এই প্রথম আয়াতের শব্দগুলোর পুনরাবৃত্ত হয়েছে 2259 বার। আলহামদুলিল্লাহ। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমরা দেখে ফেললাম ওহে কাফেররা, কাফেরগণ। দ্বিতীয় নম্বর আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা এটি হচ্ছে একটি হরফ, এটি অর্থ হচ্ছে না। এটি হচ্ছে হরফুন নাফি বা নেগেটিভ একটা প্রিপোজিশন। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1723 বার। আ'বুদু এটি একটি ফেইল বা ক্রিয়া, আমি ইবাদত করি, এটি আসছে 122 বার। মা এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে যে বা যার। এই মাটা আসছে কোরআনে 2530 বার, বিভিন্ন অর্থে আসছে। তাবুদুন এটি একটি ফেইল বা ক্রিয়া, তাবুদু মানে তোমরা ইবাদত করো, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 122 বার। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন এই পুরো মাত্র 4টা শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 4479 বার। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে এই শব্দগুলো যদি আমরা ভালো করে বুঝি তাহলে এই ভোকাবুলারি গুলো কোরআনে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এটা আমি নিচে নিয়ে যাই তাহলে পড়তে সুবিধা হবে আমাদের জন্য। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তাহলে দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে এবং। এই ওয়াটা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3800 বার। আলহামদুলিল্লাহ। লা এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে না, এটি আসছে 1723 বার। আনতুম এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে তোমরা, এটি আসছে কোরআনে 169 বার। এবং আবিদুনা এটি একটি ইসিম বা বিশেষ্য, যেটির অর্থ হচ্ছে ইবাদতকারী, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 16 বার। মা এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে যে বা যার, এটি আসছে 2530 বার।
আ'বুদু, এটি একটি ফেইল বা ক্রিয়া, এটির অর্থ হচ্ছে আমি ইবাদত করি। এটি কোরআনে পুনরাবৃত্তি হচ্ছে 122 বার। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই যে শব্দগুলা, হ্যাঁ, এগুলা কোরআনে পুনরাবৃত্তি হয়েছে টোটাল তৃতীয় আয়াতে শুধুমাত্র। এই তৃতীয় আয়াতে শব্দগুলোর পুনরাবৃত্তি হচ্ছে কোরআনে 8360 বার। তার মানে শুধুমাত্র এই শব্দগুলো যদি আপনি শিখেন তাহলে আপনার কোরআনের এই শব্দগুলো শেখা হয়ে গেল। 4 নম্বর আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো। ওয়া, এই সূরাটা খুবই সহজ, কারণ 3টা আয়াত শিখলে 6টা আয়াত শেখা হয়ে যায়। ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এবং এটি কোরআন পুনরাবৃত্তি হয়েছে 3800 বার। লা এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে নই, এটি পুনরাবৃত্তি হচ্ছে 1723 বার। আনা এটি একটি ইসিম বা বিশেষ্যের অর্থ হচ্ছে আমি, এটি কোরআনে এসেছে 68 বার। আবিদুন এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে ইবাদতকারী, এটি আসছে 16 বার। মা এটি একটি ইসিম বা বিশেষ্য, যে বা যার, এটি কোরআনে আসছে 2530 বার। এবং আবাদ তুমি এটি একটি ফেইল বা ক্রিয়া, অর্থ হচ্ছে তোমরা যার ইবাদত করো। আবাদতুম তোমরা ইবাদত করে থাকো, এটি একটি ফেল বা ক্রিয়া, এটি কোরআনে পুনরাবৃত্তি হচ্ছে 122 বার। তাহলে টোটাল চতুর্থ আয়াতে শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল 8259। অর্থাৎ চমৎকার করে এই, শুধুমাত্র আমরা এই আয়াতটা যদি শিখি তাহলে আমরা কোরআনের 8259টা শব্দ কিন্তু আমাদের শেখা হয়ে যাবে। এরপরে 5 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এটা একবার গিয়েছে, হ্যাঁ, একই আয়াত এবং সেম একই আয়াত আবার পুনরাবৃত্তি হয়েছে। পরে 6 নম্বর আয়াতটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। লা এটি একটি হরফুল জর, এটি লা এবং লি দুই ভাবেই ব্যবহৃত হয়, হ্যাঁ। তাহলে লিরাব্বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিরাব আলহামদুলিল্লাহি, লামজের লি। আবার যখন এটা জমিরের সাথে আসে তখন লিহু হয় না, লিকুম হয় না, লাকুম হয়। লাহু, লাহুম, লাহা, লাকুম। যখন জমিরের সাথে অর্থাৎ জমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউনের সাথে আসে তখন এটি লাম জবর লা হয়। এটা আমরা আরবি গ্রামারের ক্লাসে পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। লাকুম এটি হচ্ছে হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে জন্য, এটি কোরআনে পুনরাবৃত্তি হচ্ছে 1367 বার। কুম এটি একটি জমির, আমরা জানি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া আনা। আমরা যারা অর্থ বুঝে কোরআন শিখি কোর্সটা করেছিলাম, আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআনের কোর্সটা যেটা করেছিলাম, সেই কোর্সটা যারা করেছেন তারা এই জমির গুলো জানেন। তাহলে কুম এটি হচ্ছে একটি ডিটাচড প্রোনাউন, এটি বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়। এটি অ্যাটাচড প্রোনাউন, বিভিন্ন, এটাকে আমরা জমিরুল মুত্তাসিল বলে থাকি। এটি একটি জমির, ইসিমের অন্তর্ভুক্ত, ইসিম ফেল হরফ, ইসিমের অন্তর্ভুক্ত, তোমাদের। তাহলে লাকুম তোমাদের জন্য, এই কুম শব্দ রাষ্ট্রে 21 বার। দিনুন মানে হচ্ছে দিন হুকুম, এর দিনু মানে দিন বা ধর্ম, হুম মানে তোমাদের। তাহলে দিন হুকুম মানে তোমাদের ধর্ম, দিনুনা মানে আমাদের ধর্ম, দিনুহু মানে তার ধর্ম। এইভাবে আমরা কিন্তু 14টা শব্দ দিয়ে বলতে পারি। দিনুহু দিনুহুমা দিনুহুম, দিনুহা দিনুহুমা দিনুহুন্না, দিনুকা দিনুকুমা দিনুকুম, দিনুকি দিনুকুমা দিনুকুন্না, দিনি দিনুনা। যারা বুঝেছেন বুঝেছেন, না বুঝলেও কোনো অসুবিধা নাই। এটা আমরা যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্সটা করেছি আমরা কিন্তু সেটা তারা জানি যে এটা এইভাবে ফরম্যাটে বলা যায়। তাহলে দিনুকুম মানে তোমাদের দিন। আমরা ওই কোর্সটা যারা করে এসেছি আমাদের জন্য কিন্তু ওইটা বোঝা খুবই সহজ হচ্ছে, এই আয়াতগুলো শব্দে শব্দে অর্থ বোঝা। আপনি একরকম চিন্তা করতে পারেন যে ওইটারই একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা। অর্থাৎ ওই কোর্সটা যারা করেছেন তারা কোরআনের আয়াতগুলো শব্দে শব্দে নিজেরা বুঝতে পারতেছেন কিনা, সেই জিনিসটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইখানে। কারণ আমরা এখানে এমন কোনো জিনিস নাই যে আমরা ওই ক্লাসে পড়ি নাই। আমরা ওইখানে লাভ পড়েছি, কুম পড়েছি, দিন পড়েছি, কুম পড়েছি, ওয়া পড়েছি, লি পড়েছি, ইয়া পড়েছি, দিন পড়েছি, কোনো কিছু বাদ নাই। ওইটার জাস্ট একটা অ্যাপ্লিকেশন, ওইটারই একটা প্র্যাকটিক্যাল কোর্স বলতে পারেন এইটাকে। তাহলে দিন হুকুম মানে তোমাদের দিন, এই দিন আসছে 96 বার এবং কুম আসছে 21 বার। ওয়া এটা একটি হরফ বা অব্যয়, এটি অর্থ হচ্ছে এবং, এটি আসছে এটি আচ্ছা এটা আমি উঠে দেই।
লি এটি একটি হরফ বা অব্যয়, এটি আসছে, এর অর্থ হচ্ছে জন্য, এটি আসছে 1367 বার, এখানে দেখতে পাচ্ছেন। এবং ইয়া এটি হচ্ছে একটি ইসিম বা বিশেষ্য, এটা অর্থ হচ্ছে আমার দিন। হ্যাঁ, লিয়া মানে আমার, দিন মানে ধর্ম বা দিন, এটা একটি ইসিম বা বিশেষ্য। তাহলে এই ষষ্ঠ যে আয়াতটা, এটার মধ্যে যে শব্দগুলো এখানে আসছে, এগুলো পুনরাবৃত্তির যোগফল হচ্ছে 2969। তাহলে আমরা চমৎকার করে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট সবগুলো আয়াত কিন্তু শব্দে শব্দে অর্থ সহ শিখে ফেলেছি। আমরা শুরু করে আবার একটু আমরা একটু রিভিশন দেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন কিন্তু আমরা যখন এই সূরাটা সালাতের মধ্যে পড়ব, যেহেতু এই সূরাটার ব্যাপারে বলা হচ্ছে, এটি কি, এটি হলো কোরআনের 1/4 এবং ফজরের সুন্নাহ যে 2 রাকাত, আজকের পর থেকে আমরা এই 2টা সূরা দিয়ে পড়ার চেষ্টা করব। প্রথম সূরাটা হচ্ছে সূরা কাফিরুন, যেটার মধ্যে শিরক মুক্তির কথা বলা আছে, যেটাতে কুফরি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করার ঘোষণা রয়েছে। এটা আমরা বুঝে বুঝে যদি আমরা তেলাওয়াত করি, এবং এই গ্রামার গুলো যে আমরা বললাম কোনটা কি, কোনটার অর্থ কি, কি বুঝায়, তাহলে কিন্তু অনেক চমৎকার একটা ব্যাপার হতে পারে ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলা হয় কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। যে আমাদের দিনের মধ্যে তোমার কোনো পার্ট নাই, বলে না যে হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত ফালতু কথা এগুলো যারা বলে, এগুলো চাতুরতাপূর্ণ কথা, সত্য মতলব খারাপ। হ্যাঁ, এগুলো আমরা সচেতন থাকবো এবং সতর্ক থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমার দিন। আমার জন্য আমার দিন। এবার আমরা একটু দেখবো, এটাকে আমরা গ্রামাটিক্যালি শব্দে শব্দে অর্থ সহ বাক্যে ভেঙে ভেঙে আমরা পড়ে ফেলেছি। এবার ছোট্ট করে আমরা একটু দেখি যে এই যে সূরাটা পড়লাম, এই সূরার প্রত্যেকটা আয়াতের তাদাব্বুরটা কি। যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেররা, এই শব্দের মধ্যে একটা ঘৃণা আছে। আল্লাহ কাফেরদেরকে ডেকে বলতেছেন, এই কাফিরুন শব্দের মধ্যে একটা ঘৃণা আছে। আপনি কোনো একজন কাফেরকে দেখার পরে, অস্বীকারীকে দেখার পরে যদি আপনার ভাল লাগে, তাইলে বিপদ আছে। আপনার মধ্যে দিনই গায়রত নাই। কাফেরদেরকে আল্লাহ কিন্তু ঘৃণা করছেন। তার সাথে আপনি বিজনেস করতে পারেন, করেন, কোনো ক্ষতি নাই। হ্যাঁ, আপনি হালাল ভাবে তার সাথে আপনি চলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই শব্দের মধ্যে একটা দিনই গায়রত আছে, দিনই একটা পাওয়ার আছে, যে কাফেরদেরকে আল্লাহ সত্যাগত ভাবেই বলছেন যে তারা না পাক। সো আপনার মধ্যে এরকম একটা সেন্স তৈরি হইতে হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, এই যে হ্যাঁ, এই যে পৃথিবীর মধ্যে যে মিডিয়া গুলো, সেগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে প্রভোক করে, হ্যাঁ, তাদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে ভালো লাগার জন্য বিভিন্ন রকমের কিছু আসে। সো এই শব্দে তাদাব্বুরটা হচ্ছে যে কাফেরদেরকে ঘৃণা করা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ, তাদের সাথে চুক্তি করবো বা ব্যবসা করবো, করা যেতে পারে, কিন্তু এটার মধ্যে একটা ঘৃণা আছে। তাফসীর পড়লে আপনি পাবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুসলমানদের যে গায়রত, তার যে একটা পার্সোনালিটি, পার্সোনাল, তার একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে, এইখানে সেটা আছে। আল্লাহ ডেকে বলতেছে, এই মিয়ারা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এইটা দিয়ে আপনি রাজার বাগের পীর সাহেব থেকে শুরু করে যত রকমের বাতিল জিনিস আছে, হ্যাঁ, যত রকমের শিরকের জিনিস আছে, যত রকমের মিথ্যা জিনিস আছে, সবকিছুকে, যত রকমের বিদআত আছে, এই সব কিছুকে আপনি অস্বীকার করতেছেন। লা আ'বুদু মা তা'বুদুন, সবাই করে, একজন আপনি করবেন না, আপনি করবেন না, ওগুলো বেদাত আপনি করবেন না। লা আ'বুদু মা তা'বুদুন, এটার মধ্যে যেই, যেটা সঠিক ওইটাই আপনি করবেন, অন্য কিছু আপনি করবেন না। এরপর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এটা হচ্ছে একেবারে স্পষ্ট ঘোষণা যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাইলে আমাকে কেন ডাকো তোমাদের ওইখানে পূজা মণ্ডপে যাওয়ার জন্য? আমার, তোমরা তো কখনো, হ্যাঁ, আমার কোরবানির গোশত আইসা খাও না, আমার কোরবানি যখন করি তখন তো আসো না, তাহলে আমার, তোমার পূজা মণ্ডপে আমার কেন ডাকো? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি তার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, গুনাহ করেও না, কিন্তু কৌশলে কিন্তু আমাকে ঠিকই ডেকে নিয়ে যাও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং এই যে স্পষ্ট করে ঘোষণা করা হচ্ছে যে তোমরা যতই চল চাতুরি করো, তোমরা তার ইবাদত করো, আমি কখনোই তার ইবাদতকারী হব না। হ্যাঁ, এইটা বলে আপনি নিজেকে শিরিক থেকে মুক্ত করতেছেন, এই ফিলিংটা আপনি
যত রকমের তন্ত্র মন্ত্র আছে, এই যে গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, হ্যাঁ, যত রকমের তন্ত্র মন্ত্র, এই সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করতেছি। এই ফিলিংটা আপনি এই আয়াতটা পড়ার সময় যখন বলবেন, তখন আপনি শিরক মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবং এটা আবার রিপিট করতেছে কেন? লিটারালি আপনার এদের আবার বলাইতেছে যে তারা কিন্তু তুমি যা ইবাদত করো তারা তার ইবাদত করে না। সতর্ক হও, সচেতন হও। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি তার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। এরপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, একেবারে সেপারেশন। যাও। আর লাস্ট কথা, শেষ কথার এক কথা, যে তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। আমার ধর্মের মধ্যে তুমি ঢুকো না, তোমার ধর্মের মধ্যে আমি ঢুকলাম না, যাও পালন করো। কিন্তু যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হও, তাইলে কিন্তু খবর আছে, তাইলে কিন্তু আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে বলা হয়েছে যে ইহুদিদেরকে বের করে দেওয়ার জন্য। সেখানে আমরা দেখছি যে আজকে কত কিছু ফিলিস্তিনে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তাহলে আমরা এইবারে তাদাব্বুর দেখার পরে এবার সূরাটির শিক্ষা নিয়ে কথা বলবো। সূরাটির শিক্ষা হচ্ছে মুসলিম ও কাফের তথা মুশরিক, হ্যাঁ, অমুসলিমদের জীবন পদ্ধতি কখনো একরকম হতে পারে না। আজকে আমি দেখলাম যে একজন মানুষ, হ্যাঁ, সে হাফেজে কোরআন হয়েছে, কোরআন মুখস্থ করেছে, কিন্তু তার চেহারার দিকে তাকালাম এবং তার চুলের যে কাটিংটা দেখলাম, সে চুলের কাটিংটা দিয়েছে কিসের কাটিং? সে কাটিংটা দিয়েছে হলো এমবাপ্পে। হ্যাঁ, আপনারা পত্রিকায় দেখবেন, নিউজে দেখবেন যে ওই যে খেলে, যে একজন খেলোয়াড় তার স্টাইলে চুলের কাটিংটা দিচ্ছে। এখন আপনার হৃদয়ের মধ্যে কোরআন, আপনি কোরআনকে ওন করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ধারণ করেন, তাহলে আপনার চুলের কাটিং যদি এরকম কুফুরি পদ্ধতিতে হয়, কাফেরদের স্টাইলে হয়, হুবহু, জাস্ট আপনি দুইটা মাথা পাশাপাশি দেখে কল্পনা করলেই দেখবেন যে হুবহু তার মতো সে কাটিং দিয়েছে। দোকানে গিয়ে বলেছে যে আমাকে ওরকম একটা কাটিং দিয়ে দাও চুলের মধ্যে। আমরা যারা এখানে আছে, আমি সহ 135 জন, আমরাও যদি এরকম কোনো পোশাক আশাক পরি যেটা অমুকের মতো, তমুকের মতো, হ্যাঁ, অমুকের মতো চুলের কাটিং, অমুকের মতো জামা কাপড় পরি, অমুকের মতো হাতে ব্রেসলেট পরি, অমুকের মতো একটা টি শার্ট জিন্স পরি, তাইলে কিন্তু হবে না। মুসলিম এবং কাফের মুশরিকদের এই তাদের জীবন পদ্ধতির সাথে আপনারা ভিন্নতা তৈরি করতে হবে। আপনি ডিফারেন্ট কিছু করতে হবে, ডিফারেন্ট করতে হবে, যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তাদের কাজের ক্ষেত্রে তাদের চেয়ে ভিন্ন কিছু আপনাকে করতে হবে, ভিন্ন কিছু করতে হবে। প্রকৃত মুসলিম কখনো ইসলামের নির্দেশনা ভিন্ন অন্য কোনো মতবাদকে গ্রহণ করতে পারে না, ইভেন তাদের লাইফ স্টাইলও না। 3 নম্বর হচ্ছে মুসলিমরাও কখনো ইসলামের ইনসাফপূর্ণ বিধানকে মেনে নেয় না, ইনসাফপূর্ণ বিধানকে তারা মেনে নেয় না। 4 নম্বর হচ্ছে কোনো মুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, যেটা কোরআনের অন্যত্র স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে। বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এটা অর্থটা কি? এটা একটু বোঝার ব্যাপার আছে। আপনি তার সাথে ব্যবসা করতে পারবেন, প্রতিবেশী হতে পারে, কিন্তু মন থেকে আপনি তাকে কখনোই গ্রহণ করবেন না বন্ধু হিসেবে। কারণ এটা হচ্ছে একজন মুসলিমের ব্যক্তিত্ব, একজন মুসলিমের গায়রত বলে এটা, হ্যাঁ, ওয়ালা এবং বারা এর কনসেপ্ট। আপনি এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হইতে হবে যে আপনি মন থেকে, তারা কখনোই, কোরআনে অন্য জায়গাতে আছে, তারা কখনোই আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, উপরে উপরে যাই বলে, হ্যাঁ, তারা কিন্তু ভিতরে ভিতরে নিজের আল কুফরু মিল্লাহ ওয়াহিদ, তারা নিজেরা সবাই এক। এই কারণে তাদেরকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। অন্য অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের কোনো ধরনের সম্পর্ক বজায় রাখার সুযোগ নাই, বরং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবেই গ্রহণ করতে হবে। আপনি এখান থেকে একটু ধার করবেন, অমুক জায়গা থেকে একটু ধার করবেন, ধার করা চলবে না। কোরআন ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনের সকল জায়গার সকল কিছু, ইনক্লুডিং ইউর ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, এভরিথিং কোরআনে চমৎকার করে বলে দেওয়া আছে। সুদের কথা বলা আছে, অর্থনৈতিক লেনদেনের কথা সুন্দর করে বলা আছে। কোরআনের মোট শব্দ সংখ্যা ৭০,৪৩৭টি, যার মধ্যে মূল শব্দ প্রায় ১৮০০। আমরা এই সূরায় শিখলাম ২৮টি নতুন শব্দ, কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে ১৫,৩৪৪ বার, যা কোরআনের মোট শব্দ ভান্ডারের ১৯.৮%। বিশ্বাস করেন, মাত্র একটি সূরা পড়েই যদি কোরআনের ১৯.৮% শব্দ শেখা যায়, তাহলে তাকে সহজ না বলে উপায় কি? মহান আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করা তৌফিক দিন, আমিন। এইবার আমরা শুরু করবো সূরা নসর। আমাদের সূরা কাফিরুন, এই সূরা কাফিরুন আমরা কি কি পড়লাম একটু দেখেন। আমরা সূরা কাফিরুন থেকে শুরু করলাম। কাফিরুন থেকে আমরা পড়েছি যে ফজিলত পড়েছি, সূরা কাফিরুনের শানে নুজুল দেখেছি, কেন নাজিল হয়েছে, আরবি ব্যাকরণ দেখেছি, শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ করেছি, তাৎপর্য পড়েছি, এবং এটা তাদাব্বুর এবং শিক্ষাটাও আমরা দেখার চেষ্টা করেছি। পাশাপাশি এটি পড়ে কোরআনের কত পার্সেন্ট শব্দ শেখা যায়, পরিসংখ্যান,
সেই পরিসংখ্যান, শব্দ পরিসংখ্যানটাও আমরা কি করেছি, দেখার চেষ্টা করেছি। এখন আমরা দেখবো সূরা নাসরের শানে নুজুল, আরবি ব্যাকরণ, শব্দ শব্দ অর্থ বিশ্লেষণ, তাৎপর্য, তাদাব্বুর এবং শিক্ষা। তাহলে শুরু করি, আসেন আমরা সূরা নাসর নিয়ে সূরা নাসর নিয়ে শুরু করি। সূরাতুন নাসর এর অর্থ হচ্ছে সাহায্য, নাসর মানে সাহায্য। এটি এক সূরা 110 নম্বর সূরা। এক নজরে সূরা নাসরের শব্দাবলী, দুটো শব্দ এখানে দেয়া আছে। আফওয়াজা মানে হচ্ছে দলে দলে। আমরা বলি না ফৌজ আরবিতে, এই ফৌজটাই হচ্ছে ফাউজুন। ফাউজুন মানে দল, আর ওইটার বহুবচন হচ্ছে আফওয়াজুন মানে দলে দলে। ওই ফাউজুনের বহুবচন আফওয়াজুন, দলে দলে। ইস্তাগফির মানে ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও। এইটার মূল শব্দ হচ্ছে গইন ফা রা, গফারা ক্ষমা করা। ওই ক্ষমা করাটাকে আমরা যখন ইস্তাগফারা ডিফারেন্ট একটা জায়গায় নিয়ে যাই, সিনটা যুক্ত করি, তখন হয়ে যায় চাওয়া। হ্যাঁ, রিজকুন মানে রিজিক, রাযাকা মানে তিনি রিজিক দিয়েছেন। আমরা যখন বলি ইস্তারযাকা, অর্থ হয় তিনি রিজিক চেয়েছেন। আমরা যারা এখানে বাবের খাসিয়ত বলে একটা জিনিস আছে আরবি ভাষায়, অর্থাৎ প্রত্যেকটা শব্দের এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। খাসিয়াতুল আবওয়াব বলে একটা জিনিস আছে, না বুঝলে কোনো অসুবিধা নাই। তাহলে ইস্তাগফারের কারণে অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, ঠিক তেমনি ধরেন আপনি আরেকটা শব্দ যদি এরকম ধরেন, যে এই শব্দটা যে কোনো একটা অর্থ ধরেন, ওইটাকে আপনি ইস্তাফ আলার মধ্যে যদি নিয়ে আসেন, তাহলে এটা অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া। এটা আমরা বুঝলাম। এবার চলে আসে সূরার নাম। সূরার নাম হচ্ছে সূরা নসর, সূরাতুন নসর। কোরআনের ক্রমধারা, অর্থাৎ কোরআনের যে সিরিয়াল, সেই সিরিয়াল এটি 110 নম্বর সূরা। এবং নাজিলের ক্রমধারায় বলা হচ্ছে এটি কোরআনের একসাথে নাজিল হওয়া সর্বশেষ সূরা, 114 নম্বর সূরা। অর্থাৎ একসাথে এরপর আর কোন সূরা নাজিল হয় নাই। অর্থাৎ কোরআনের যেই 114টা সূরার সিরিয়াল, সেই সূরার ক্রম ধারা এটি 110 নম্বর। কিন্তু নাজিল হয়েছে যেই সিরিয়ালে, সেই সিরিয়ালে এটি সিরিয়াল হচ্ছে 114, সর্বশেষ একসাথে নাজিল কিন্তু সূরা। এটি আয়াত হচ্ছে মাত্র 3টি, রুকু হচ্ছে 1টি। এটি নাজিলের প্রকার হচ্ছে মাদানী, মদিনা অবতীর্ণ হয়েছে। এবং এর বিষয়বস্তু হচ্ছে মক্কা বিজয় এবং বিজয় পরবর্তী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় কি, সে সম্পর্কে আলোচনা এখানে করা হয়েছে। আমরা শানে নুজুলটা একটু দেখি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই সূরাটা নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন এবং বললেন, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই, লা হিজরাতা বাদাল ফাতহি। হ্যাঁ, যে বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। এই সূরার মাধ্যমে মূলত কি করা হয়েছে, এই সূরার মাধ্যমে বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে। এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উবাইদুল্লাহ ইবনে উতবাকে প্রশ্ন করে বলেন, কোন পূর্ণাঙ্গ সূরা সব শেষে নাজিল হয়েছে? উবাইদুল্লাহ বলেন, আমি বললাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তিনি বললেন, সত্য বলেছো। দুজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, খেয়াল করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি উবাইদুল্লাহ ইবনে উতবা, অর্থাৎ উতবার ছেলে উবাইদুল্লাহকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি বলো দেখি, পূর্ণাঙ্গ সর্বশেষ কোন সূরাটা নাজিল হয়েছে? তিনি বললেন যে ইদা জাআ নাসরুল্লাহ। এইটা বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস উনি সত্যায়ন করলেন, হ্যাঁ তুমি তো ঠিক বলছো। এরকম আমরা অনেক সময় হয় যে আমি এটা জানি, এটা একটা সুপ্রতিষ্ঠিত কথা, তারপর আরেকজনকে জিজ্ঞেস করি এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চিত হওয়ার জন্য। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন রুকু কি। আচ্ছা, রুকু কি এটা আমি ক্লাসের শেষে দেখাই দিব ইনশাআল্লাহ। আব্দুর রহমান প্রশ্ন করেছেন রুকু কি, ক্লাসের শেষে দেখিয়ে দিব, অথবা এই স্লাইডের শেষে আমি রুকু কি বুঝিয়ে দেব। তাহলে এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে উতবাকে প্রশ্ন করে বলেন, কোন পূর্ণাঙ্গ সূরা সবশেষে নাজিল হয়েছে? উবাইদুল্লাহ বলেন, আমি বললাম, ইদা জাআ নাসরুল্লাহ। তিনি বললেন, সত্য বলেছো। মুসলিম 3024। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা আন-নাসর বিদায় হজের সময়ে অবতীর্ণ হয়েছে। এরপর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন মাত্র 50 দিন বাকি, তখন কালালা সংক্রান্ত সূরা নিসার 176 নম্বর আয়াত নাযিল হয়। এরপরে মাত্র 35 দিন বাকি থাকার সময়, অর্থাৎ তার ওয়াফাতের 35 দিন বাকি থাকার সময় নাযিল হলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতটা নাজিল হয় এবং 21 দিন বাকি থাকার সময় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এই সূরা বাকারা 281 নম্বর আয়াতটা অবতীর্ণ হয়। এর অর্থ হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনের কে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এর পরে প্রত্যেকটা আত্মাকে সে যা উপার্জন করেছে তা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেয়া হবে, ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপর জুলুম করা হবে না। এ ব্যাপারে প্রায় সকলে একমত, যেখানে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে। আর বিজয় মানে কোন একটা সাধারণ যুদ্ধে বিজয় নয়, পরাজয়ের মানে হচ্ছে এমন একটা চূড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোন শক্তির অস্তিত্ব এই পৃথিবীর বুকে আর থাকবে না। এবং এই কথাও স্পষ্ট হয়ে যাবে যে বর্তমানে আরবে এই দিনটি প্রাধান্য বিস্তার করবে। তাহলে আমরা এইখানে কয়েকটা বিষয় একটু জানলাম, যে এটি কোরআনের সর্বশেষ একসাথে নাজিলকৃত সূরা। এবং এখানে আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা পেলাম যে এটি নাজিল হয়েছে কখন, এটি বিদায় হজে সময় নাজিল হয়েছে, এবং এটি নাজিল হওয়ার পরপরই সূরা মাইদার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হয়েছে। অনেকেই ধারণা করে থাকেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম এটা বোধহয় কোরআনের সর্বশেষ আয়াত, আসলে না। এই আয়াতের পরেও, এই আয়াত এর পরেও আরেকটা আয়াত নাজিল হয়। এই আয়াত, তাহলে এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমটা যখন নাজিল হয়, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 80 দিন জীবিত ছিলেন। খেয়াল করেন, 50 দিন বাকি থাকার সময় কালালা সংক্রান্ত একটা আয়াত নাজিল হয়, 35 দিন বাকি থাকার সময় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এটা নাজিল হয়, এবং 21 দিন বাকি যখন ছিল তখন এই সর্বশেষ আয়াত নাজিল হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এই আয়াতটাকে বলা হয়, কি বলা হয় ভালো করে খেয়াল করেন, এই আয়াতটাকে বলা হয় কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোরআনের সর্বশেষ আয়াত নাজিলকৃত আয়াত কোনটা, এটা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই আয়াতটি হচ্ছে কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপর আর কোনো আয়াত নাজিল হয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 21 দিন বাকি থাকার সময় এই আয়াতটা নাজিল হয়, এরপর আর কোনো আয়াত নাজিল হয় না, এবং এর মাধ্যমে কোরআনের যেই অবতীর্ণ হওয়ার যে সিলসিলা এটা বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুই মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি বড়ই তওবা কবুলকারী। আমরা এবার কি করব? শব্দে শব্দে আরবি গ্রামার সহ, ওই শব্দটা কোরআনে কতবার আসছে সেটা সহ আমরা চমৎকার করে এই 3টা আয়াত চমৎকার করে দেখে নেব ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, প্রথম আয়াত। দেখেন, এখন প্রশ্ন হইল আমরা কেন আয়াতগুলোকে শব্দের প্রকৃতি, এই যে শব্দ বলি, শব্দের প্রকৃতি বলি, অর্থ বলি, আবার পুনরাবৃত্তির কথা বলি, কেন বলি এটা ভালো করে খেয়াল করেন। আমরা এই জন্যই বলি যাতে করে আপনারা এই শব্দের গ্রামারটা বুঝতে পারেন, এবং এইটার যেই তাৎপর্য, প্রত্যেকটা শব্দের যে গুরুত্ব, এবং সেইটা বুঝে বুঝে যেন সালাতের মধ্যে তিলাওয়াত করতে পারেন, এবং আপনাদের সালাতটা যেন মাইন্ডফুল সালাহ, মনোযোগ সহকারে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আমাদের সালাফরা যেভাবে সালাত আদায় করেছেন সেরকম যেন হয়। তাহলে শুরু করি। ইদা এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে যখন, এটি আসছে কোরআনে 223 বার। যা এটি একটি ফেল বা ক্রিয়া, আসছে বা আসবে। এটি কোরআনে পুনরাবৃত্তি হয়েছে 277 বার। নাসরু এর একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে সাহায্য, এটি কোরআনে আসছে 22 বার। আল্লাহ এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ আল্লাহর, এটি আছে 57 বার। ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এবং এটা আসছে 3800 বার, 3800 বার। আল ফাতহু ইসিম বা বিশেষ্য, এর অর্থ বিজয়, এটা আসছে 12 বার। তাহলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এবার মিলান অর্থ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আপনি এখান থেকে মিলাবেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এইখান থেকে, এটা দিয়ে লাইনে লাইনে মিলাবেন, এখান থেকে মিলাবেন না, কারণ আমরা এখান থেকে মিলাচ্ছি না, আমরা এখান থেকে পরে মিলাবো, আগে এখান থেকে মিলাবো। হ্যাঁ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হ্যাঁ কি মিলাবো? যে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, শব্দ শব্দ মিলিয়ে ফেললাম। তাহলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
এই শব্দগুলো প্রথম আয়াতের পুনরাবৃত্ত শব্দগুলো কোরআনে এসছে 4391 বার। এবার দ্বিতীয় নম্বর আয়াতটা, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। খেয়াল করেন, আমরা এটা একটু নিচে নিয়ে যাই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ওয়ারাআইতান নাসা, ওয়া এটা একটি হরফ বা অব্যয়, এবং এটা আসছে 3800 বার। রাআইতা আপনি দেখবেন বা আপনি দেখেছেন। রাআইতার একটা লিটারাল মিনিং হচ্ছে দেখেছেন, কিন্তু এখন ইদা যেহেতু আসছে, এটা অর্থ হবে ভবিষ্যৎকালীন শব্দের অর্থ। ওয়া এবং রাআইতা এবং আপনি দেখবেন, আন্নাসা মানুষদেরকে। আন্নাস এটি রাআইতা একটি ফিআইল বা ক্রিয়া, আন্নাস এটি ইসিম বা বিশেষ্য। আন্নাস শব্দটা কোরআনে আসছে 241 বার। ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে বা তারা প্রবেশ করছে, এটি ফিআইল বা ক্রিয়া, এটি কোরআনে আসছে 76 বার। কোথায় প্রবেশ করবে? ফি দীনিল্লাহি, ফি মধ্যে, দিন দিন আল্লাহ আল্লাহর, আল্লাহর দিনের মধ্যে। আমাকে অসংখ্য মানুষ আমাদের এই কোর্স, হ্যাঁ, অর্থ বুঝে সালাত পড়ি, যখন কোর্সটা শেষ হয়, অর্থ বুঝে নামাজ পড়ি যখন কোর্সটা যখনই শেষ হয়, আমরা এর আগে আরো অনেকগুলো কোর্স পড়িয়েছি মানুষকে, শত শত মানুষ শিখেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদেরকে বলেছে যে আমরা যখন এই আয়াতগুলা শব্দে শব্দে অর্থ সহ পড়ি, ফিলিংটা ডিফারেন্ট হয়। তারা আমাকে বলেছেন যে আমি বুঝতেছি ওয়া এবং রাআইতা আপনি দেখবেন, আর নাসা মানুষদেরকে, ওয়া রাআইতা নাসা আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? ফি ভেতরে, দিন ইল্লাহি আল্লাহর দিনের, আফওয়াজা দলে দলে। তারা আমাকে বলছেন যে এই আয়াতের অর্থগুলো যখন আমরা বুঝি এবং সালাতের মধ্যে যখন পড়ি, আমার কাছে মনে হয় যে আমি একেবারে নিজ চোখে আমি ওই মক্কা বিজয়টা দেখতেছি। এবং মক্কা বিজয়ের পরে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে, হ্যাঁ, তারা যে ইসলাম দিকে ঝুঁকেছে, ইসলাম গ্রহণ করেছে, আমি নিজ চোখে দেখতে পাইতেছি। কোরআনের মিরাকলটা হচ্ছে এইটাই, যখন আপনি কোরআনটা বুঝবেন, কোরআনের কাছে আসবেন, একেবারে ইতিহাসটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সচক্ষে জিনিসগুলো দেখতে থাকবেন। যখন আপনি দেখতে থাকবেন সচক্ষে, এগুলা ফিল করবেন, তখন কিন্তু আপনার সালাদটা মাইন্ডফুল সালাদ না হয়ে কিন্তু আর যাবে না। আপনার সালাদটার মধ্যে মনোযোগ বসবে, কারণ আপনি বুঝতেছেন। এবং আপনি যখন মক্কা মদিনার তেলাওয়াত শুনবেন, আমি যখন উমরায় গিয়েছি আমার ওয়াইফকে নিয়ে, হ্যাঁ, আমাদের বিয়ের পরপরই আমরা মানুষ ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে, আমরা উমরা করতে গিয়েছি। আল্লাহ আল্লাহ সবাইকে, আমরা যারা এখানে অবিবাহিত আছে সবাই যেন আমরা, হ্যাঁ, বিয়ের পরে আমরা কাবাতে যেন যাই, কাবাকে দেখার জন্য। যদি আমরা উমরা করে না থাকি, আমরা সেখানেই যাব, এবং আল্লাহর ওই কাবার চত্বরে গিয়ে দোয়া করে আমাদের এই জীবনটাকে, আমাদের সুন্দর জান্নাতি জীবনটাকে শুরু করবো। আল্লাহ তৌফিক দিন, আমি আপনাদের ছেলে মেয়ে রয়েছে যাদের, বিয়ের পর অবশ্যই উমরায় পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এখানে সেখানে ঘুরতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। তাহলে যখন তিলাওয়াত হচ্ছে মাগরিবের সালাতে, প্রথম, হ্যাঁ, মাগরিবের সালাতে তিলাওয়াত হচ্ছে, আমি একেবারে কাছাকাছি, একেবারে কাবার কাছাকাছি আমি, আমার কাছে মনে হচ্ছিল যে আকাশ থেকে মনে হয় কোরআনটা নাজিল হচ্ছে আমার মাথার উপর। আল্লাহু আকবার। কারণ ওই ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আয়াত পড়ে ইমাম তিনি কান্না করছেন, দমকে দমকে, তিনি তেলাওয়াত করতে পারছেন। আবার যখন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের আয়াত যখন পড়তেছে, তখন তিনি কি খুশিতে উদ্বেলিত হচ্ছেন। তার ভয়েস শুনেই বোঝা যাচ্ছে যে সামথিং ইজ ভেরি পজিটিভ এবং সামথিং প্লিজেন্ট। যখন আপনি এটা ফিল করবেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, তখন মনে হবে যে আপনার মাথার উপর কোরআন নাজিল হচ্ছে, এবং আপনি ওই সালাতের মধ্যে ডুবে যাবেন। এবং এই কোর্সটা আমরা কেন নিয়ে এসেছি আপনাদের জন্য, ইলমান নাফিয়া একাডেমি কেন, এই মুবারক প্ল্যাটফর্ম কেন আপনাদের জন্য এটা নিয়ে এসছে, এই ফিলিংটা যেন সালাতের মধ্যে আপনারা পান, এটার জন্য মূলত। তাহলে আমরা দিন মানে দিন, এটি ইসিম, আল্লাহ মানে আল্লাহ, বিশেষ আল্লাহর দিন আসছে কোরআনে 96 বার, আল্লাহ আসছে 97 বার, এবং আফওয়াজা মানে দলে দলে। আমরা বলেছিলাম ফাউজুন, ফৌজ, বাংলাতে আমরা ফৌজ ব্যবহার করি না, ফৌজ মানে হচ্ছে দল, আর আফওয়াজা মানে দলে দলে, বিভিন্ন রকমের দল, এই একটা দুইটা, হ্যাঁ, ইয়েমেনি, বাংলাদেশি, বিভিন্ন রকমের দলে দলে মানুষ, বিভিন্ন পৃথিবীর দিকে দিকে মানুষ ইসলামের দিকে ঝুঁকবে, ইসলাম প্রবেশ করবে। সর্বশেষ আয়াত, এখন যখন তুমি বিজয় দেখবা, যখন মানুষজন তোমার, হ্যাঁ, ভক্ত হয়ে যাচ্ছে, তখন কি করবে? কি করবে? আল্লাহ করণীয়টা বলে দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখানে দুইটা কথা বলা হয়েছে, আনন্দ মিছিল করা যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা করবে, সিজদায় লুটিয়ে পড়বে, তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে, এবং তার কাছে কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। এখন ক্ষমার কথা কেন আসতেছে এখানে? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা পছন্দ করেন সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনা।
কারণ আপনি ক্ষমা প্রার্থনা যখন করেন তখন আল্লাহ অনেক পছন্দ করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমরা একটু দেখি, ফা অতঃপর তখন, এটি একটি হরফ। সাব্বিহ তাসবিহ করুন, এটি একটি ফেল বা ক্রিয়া। বি এটি একটি হরফ বা অব্যয় সহকারে, এটি আসছে 510 বার, এবং সাব্বিহ এটি আসছে 42 বার। হামদ, হামদি মানে প্রশংসা, এটি একটি ইসিম বা বিশেষ্য। রব্বি মানে ইসিম বা বিশেষ্য, রবের। হামদ আসছে 43 বার, রব আসছে 970 বার। কা আপনার, রব্বিকা আপনার রবের। ওয়া এবং এটি আসছে 3800 বার। এবং ইস্তাগফির মানে হলো এটি একটি ফেল, ক্ষমা প্রার্থনা করুন, 40 বার আসছে। হু মানে তার কাছে, এটি ইসিম বা বিশেষ্য। ইন্না, তাহলে এখান থেকে মিলান, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, এখান থেকে মিলিয়ে এখান থেকে অর্থ করেন। অতঃপর তাসবিহ পড়ুন প্রশংসা সহকারে আপনার রবের, এবং ক্ষমা প্রার্থনা করুন। দেখেন মিলতেছে কিনা, দেখেন এটার সাথে মিলতেছে কিনা, মিলতেছে। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্না নিশ্চয়, হু তিনি, নিশ্চয়ই তিনি। ইন্না এটা একটি হরফ, আমরা জানি এটি আসছে 1679 বার। হু তিনি, কানা হচ্ছেন বা ছিলেন, মানে তিনি আল্লাহ ছিলেন। কানা তাওয়াবা মানে তিনি ছিলেন এবং আসছেন এবং থাকবেন। কানা মানে এই অর্থটা বোঝায়। তাওয়াবা মানে হচ্ছে তওবা কবুলকারী, এটি ইসিম। এটি আসছে কোরআনে 12 বার, কানা আসছে 1361 বার। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এটা অর্থটা মিলান। অতঃপর তাসবিহ পড়ুন প্রশংসা সহকারে আপনার রবের, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। তাহলে এই শুধুমাত্র শেষ আয়াত, যেটা 3 নম্বর আয়াত, এই তৃতীয় আয়াতের শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল কোরআনে 8457 বার এসছে শব্দগুলা। তাহলে আমরা চমৎকার করে এই 3টা আয়াতটা আরেকবার একটু দেখে আসি। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ সাহায্য বিজয় আসবে, এইটা যখন আপনি ফিল করবেন তখন আপনি একেবারে সিনারিটা দেখার চেষ্টা করবেন। এটা যখন তিলাওয়াত করবেন, এটা তাদাব্বুরটা কি, তাদাব্বুরটা হচ্ছে যখনই বিজয় আসবে একটা একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এই সিচুয়েশনটা আসলে এরপরে তুমি দেখবা, ধরেন আপনি একটা ভালো পাস করছেন, ভালো একটা কিছু হইল, হ্যাঁ, এলাকার মধ্যে আপনার নাম ডাক পড়ে গেল, তখন দেখবেন লোকজন দিলে দলে দলে আপনার ভক্ত হয়ে যাচ্ছে। সিচুয়েশনটা কি, আর তুমি মানুষদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনে তারা প্রবেশ করছে, এটা দেখতে থাকবে। তখন তুমি কি করবে, তোমার কর্মসূচি কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে, এবং ওয়াস্তাগফির এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কেন, ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি বড়ই তওবা কবুলকারী। তাহলে আমরা চমৎকার করে এই 3টা আয়াতের শব্দে শব্দে আরবি ব্যাকরণ সহ অর্থ দেখে ফেললাম। এবার আমরা দেখবো এই সূরাটির শিক্ষা। যে কোনো উদ্যোগ শুরুর পর্যায়ে অত্যন্ত কষ্টকর। একটা উদ্যোগ যদি আপনি শুরু করেন, এন্টারপ্রেনার, হ্যাঁ, আপনি একটা উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত কষ্টকর। তবে নিয়মতান্ত্রিক ও একনিষ্ঠ ভাবে লেগে থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায়। আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধির কথা আমরা জানি হম মক্কা বিজয়ের গল্প, হ্যাঁ। সো একেবারে আপনি কখনোই নেভার গিভ আপ, আমরা এখান থেকে জানি যে কখনোই হাল ছাড়া যাবে না। নিয়মতান্ত্রিক এবং একনিষ্ঠ ভাবে লেগে থাকলে, একটা জিনিস নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনার স্পেশালাইজেশন এবং বিজয় আসবে ইনশাআল্লাহ। বিজয়ী শক্তির ছায়া তলেই মানুষ দলে দলে যোগদান করেন, এটা সত্য কথা। বিজয়ী যারা, তাদের ছায়া তলে মানুষ যোগদান করে। 3 নম্বর হচ্ছে, যে কোনো কাজ শেষে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, বিশেষ করে পরিপূর্ণভাবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এমন কোনো ভাব নেওয়া যাবে না যে আমি তো জিতে গেছি, আমি সবকিছু, এরকম না। বরঞ্চ আল্লাহ আমাকে দিয়ে এই বিজয়টা অর্জন করিয়েছেন, আল্লাহর দিনের খেদমত নিয়েছেন, অথবা যে কোনো ভাবে আমি বিজয় অর্জন করেছি, আমি ফার্স্ট হয়েছি, হ্যাঁ, এটা আল্লাহরই একটা কি, আল্লাহর একটা করুণা, এবং আল্লাহ আমাকে এটা বিশেষ খুশি হয়ে এটা দান করেছেন, এই কৃতজ্ঞতা আদায় করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে, আমি যে বিজয় অর্জন করেছি এখানে যে নির্ভুল হয়েছে তেমন না, আমাদের ভুলও হইতে পারে। তাহলে কাজের সময় যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ধরেন আপনার একটা ব্যবসা অনেক দূর চলে গেছে, অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছেন, অথবা আপনি যে কোনো একটা জায়গায় বড় একটা সাকসেস আসছে। এখন সাকসেস যে আসছে, এখানে যে ভুল নাই তা না, ভুল আছে। আল্লাহ ওই ভুলটাকে রিকভার করে আপনাকে সাকসেসটা দিছে। সো কি করতে হবে, ওই কাজের সময় যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কেননা আল্লাহ ক্ষমা করতেই পছন্দ করেন। কোরআনের মোট শব্দ সংখ্যা 77,437টা, তার মধ্যে মূল শব্দ হয়েছে প্রায় 1800। আমরা 1800 শব্দ হচ্ছে মূল শব্দ। এই 1800 শব্দই পুনরাবৃত্ত হয়ে, রিপিটেশন হয়ে হয়ে এতগুলো শব্দ হয়েছে। আমরা এই সূরায় শিখলাম 30টি নতুন শব্দ,
কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে 19,542 বার, আলহামদুলিল্লাহ, যা কোরআনের মোট শব্দের 25.2%। মাত্র একটি সূরা পড়েই যদি কোরআনের 25.2% শব্দ শেখা যায়, তাহলে তাকে সহজ না বলে উপায় কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার তৌফিক দিন, আমিন। তাহলে আমরা এক নজরে একটু দেখে নেই আজকে লেসন আমরা কি কি শিখেছি। আমরা শিখেছি সূরা কাফিরুন এর ফজিলত এবং শানে নজুল এবং আরবি ব্যাকরণ এবং শব্দ শব্দ অর্থ বিশ্লেষণ, তাৎপর্য, তাদাব্বুর এবং এর শিক্ষা। আমরা সূরা নাসর সম্পর্কে, নাসরের শানে নজুল, আরবি ব্যাকরণ, শব্দ শব্দ অর্থ বিশ্লেষণ, তাৎপর্য ও তাদাব্বুর এবং শিক্ষা শিখেছি এবং এগুলোর শব্দগুলো কোরআনে কতবার এসেছে সে পরিসংখ্যানটা আমরা দেখেছি। আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সূরা কাফির এবং সূরা নাসরের শব্দে শব্দে অর্থ সহ আপনাকে লিখতে হবে এবং প্রত্যেকটা আয়াতের একটি করে তাদাব্বুর আপনাকে লিখতে হবে। আসুন না আমরা সবাই মিলে অর্থ সহ কোরআন পড়ি এবং কোরআনের যেই রিফ্লেকশন, কোরআনের সেই আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করি। দেখা হবে পরবর্তী দর্শে ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. والسلام عليكم ورحمه الله وبركاته.